আছে, এটা হচ্ছে সেই বিমটা। দুদিকে ফিক্সড, মানে বিমটা নড়তে পারবে না। 5 নম্বর যে বিমটা আছে সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস বিম। মানে এই বিমটা চলছে চলছে চলছে। ধরো এটাই একটা এক্সাম্পল বা এটার একটা এক্সাম্পল দিচ্ছি। মানে অনেকগুলো কলাম দেয়া আছে, বিমটা কন্টিনিউ চলছে। এবার এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট বেশি? মেনলি এই দুটো পরীক্ষায় আসে, ক্যান্টিলিভার, সিম্পলি সাপোর্টেড। আর যদি ওভার হ্যাঙ্গিং দেয়, ওভার হ্যাঙ্গিং সবাই পারবে, কারণ ওভার হ্যাঙ্গিংটা বেসিক্যালি এখান থেকে এইটুকু থাকে সিম্পলি সাপোর্টেড, আর এখান থেকে থাকে ক্যান্টিলিভার। খেয়াল করে দেখো, এখান থেকে এইটুকু দেখতে এর মতো, আর এইখান থেকে এইটুকু দেখতে এর মতো। তো দুটো জিনিসটা অ্যাড করে দিলেই অ্যান্সার চলে আসে। এটা হচ্ছে ওভার হ্যাঙ্গিং। ফিক্সড বিম, কন্টিনিউয়াস বিমের অঙ্ক সেরকম দেয় না তোমাদের লেভেলে। হয়ে গেছে, এটা গেল বিমের ক্লাসিফিকেশন। এরপর হচ্ছে আমাদের লোডের ক্লাসিফিকেশন। কত ধরনের এর উপর আমি লোড চাপাবো। তো টাইপস অফ লোড। টাইপস অফ লোড, 1 নম্বর হচ্ছে কনসেন্ট্রেটেড অর পয়েন্ট লোড। আমরা এটাকে শর্টে বলি পয়েন্ট লোড। পয়েন্ট লোড দেখতে কেমন হয়? এটা হচ্ছে, এক নম্বর হচ্ছে পয়েন্ট লোড। দেখতে কেমন হয়? ধরো আমি একটা যে কোনো একটা বিম নিচ্ছি, যে কোনো একটা বিম নিলাম, ওর ওপর যদি পয়েন্ট লোড পড়ে, এটা হচ্ছে পয়েন্ট লোড। মানে যেখানে পড়বে ওইখানটাতেই পড়বে। দুটো পয়েন্ট লোড নিচ্ছি ধরো, এটা হচ্ছে পয়েন্ট লোড। ঠিক আছে, এটা হচ্ছে সামথিং আমরা এরকম করে বলি ডাব্লু, এটা ধরো W1 W2 এত কেজি সামথিং কিছু বলি, এরকম কিছু বলি। এরপর হচ্ছে ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। শর্টে আমরা বলি ইউডিএল। মানে লোডটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে আছে, এক জায়গায় পয়েন্ট ভাবে পড়ে নেই, চারিদিকে ছড়িয়ে আছে। এটা ছবিটা এরকম। এটা হচ্ছে ইউডিএল। এখানে এরকম করে একটা অ্যারো দেওয়া থাকে, লেখা থাকে ডাব্লু কেজি পার মিটার, এরকম সামথিং লেখা থাকে। এই কেজি বলছি, মানে নিউটন পার মিটার, ডাব্লু নিউটন পার মিটার। প্রত্যেক মিটারে ডাব্লু 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 করে আছে, এরকম আছে, এক জায়গায় পড়ে নেই, চারদিকে ছড়ে আছে। আর 3 নম্বর যে লোড টাইপ, এই লোডটাকে বলা হয় ইউনিফর্মলি ভ্যারিং লোড, ইউভিএল। মানে লোডটা আস্তে আস্তে ভ্যারি করছে। মানে এখানে হচ্ছে এতটা লোড, এখানে হচ্ছে এতটা লোড, এখানে হচ্ছে এতটা লোড, এখানে হচ্ছে আরো বেশি লোড। বুঝে গেল? লোডটা ভ্যারি করছে, এটাকে বলা হচ্ছে ইউভিএল। এবার তোমাদের মেনলি ইউভিএল থেকে দেয় না, এখানেও ইম্পর্টেন্টের মধ্যে আমি বলে দিচ্ছি, হয় পয়েন্ট লোড দেবে, নাহলে ইউডিএল দেবে। তাহলে তোমাকে ওই উপরের ক্যান্টিলিভার বা সিম্পলি সাপোর্টেড দেবে,
ওর ভেতরে পয়েন্ট লোড বা ইডিএল বুঝে দেবে, দিয়ে সামথিং কিছু ছোট ছোট অঙ্ক আছে। দাঁড়ান স্যার। ওকে, অ্যাডের উপর অ্যাড। হ্যাঁ স্যার, এখন সব জায়গাতেই অ্যাড। সেম, দাঁড়াও, সেকেন্ড সেম ফিজিক্স, আগের বারে তাই কোশ্চেন দেখো এখানে আপডেট করা নেই। মেক দেখো ল্যামির অঙ্ক দিয়েছে, লেখা বোঝাই যাচ্ছে না, ফ্রিকশন থেকে দিয়েছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, দ্য ফলোইং ফোর্স, এটা তো নর্মাল একটা অঙ্ক দিয়েছে। এই তো ড্র দ্য স্কেচ, ড্র দ্য স্কেচেস অফ দ্য টাইপস অফ বিম, বলছে এটা কি, ড্র দ্য স্কেচেস অফ দ্য টাইপস অফ সাপোর্ট ইন বিম। আচ্ছা, কতগুলো সাপোর্ট আছে, বিমের ক টাইপের বিম হয়, ঠিক আছে, এই ছবিটা, এই কোশ্চেনটা দিয়েছে, এই টাইপস অফ বিম উইথ স্কেচ, মানে এইটুকু আঁকতে বলেছে, বুঝতে পেরেছো? এটা 2024 এসছে, এখান থেকে এইটুকু এঁকে দেবে হয়ে যাবে। আচ্ছা, তার সাথে কি বলেছে, তার সাথে দিয়েছে ডিটারমাইন দ্য রিয়াকশন। আচ্ছা, রিয়াকশনের অঙ্ক দিয়েছে, আর কিছু দেয়নি। আচ্ছা, এই অঙ্কটা আমি একটু পরে করাচ্ছি, পরে এই অঙ্কটা অনেকগুলো লোড আছে, ঠিক আছে, তো এই লোড ডাইরেক্ট এটা দিলে ছবি আসছে না তো স্যার? কি ছবি আসছে না তো? শুনতে পাচ্ছি না, ছবি আসছে না তো? ছবি আসছে না? তুই কেটে বেরো, তুই কেটে আবার ঢোক। আমার আসছে, এমনি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, আমার তো দেখা যাচ্ছে, সবারই দেখা যাচ্ছে। আচ্ছা, আমি বুঝে গেছি এখানে কি অঙ্ক দেবে, আমি তোমাদেরকে সেই অঙ্ক দিচ্ছি। ধরো এই অঙ্কটা দিয়েছি, আগে একটা দুটো সিম্পল অঙ্ক করি, তারপরে একটু সফট অঙ্ক যাব। ফার্স্ট দিচ্ছি, ধরো মোমেন্ট অ্যাবাউট এ, মানে এ রেসপেক্টে মোমেন্ট বের করো, তাদেরকে ইকুয়াল করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো কিভাবে করছি। তো নিয়ম হচ্ছে যতগুলো ওপর থেকে ফোর্স নামছে ইজিক্যাল টু যতগুলো নিচে থেকে ফোর্স উঠছে, দুটোকে সমান করে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমাকে বলো কতগুলো ওপর থেকে ফোর্স নামছে, এ পয়েন্টের রেসপেক্টে দেখলে এ পয়েন্টটাকে ফিক্সড, ওটাকে নড়াবে না, ওপর থেকে কটা ফোর্স নামছে, কটা ফোর্স নামছে, মানে টোটাল বিমটার উপরেই নাকি খালি এ পয়েন্টের সাপেক্ষে? এ পয়েন্ট ফিক্সড হয়ে গেল, মানে বাদ দাও। এবার বলো টোটাল বিমটার উপরে কতগুলো ফোর্স পড়েছে উপর থেকে? একটা 6 নিউটন। 3টা পড়েনি? ওপর থেকে কটা ফোর্স নামছে, এটা সিম্পল দেখা যাচ্ছে ছবিতে। দুটো ফোর্স। দুটো ফোর্স। আর নিচে থেকে কটা ফোর্স উঠছে হিসাব মতো? নিচে থেকে দুটো ফোর্স। একটা ফোর্স। এ পয়েন্টে ধরবো না, এ পয়েন্টে লাইন টেনে দিচ্ছি, এ পয়েন্ট ছাড়া এই পয়েন্টটাকে হাত দেবে না, এই পয়েন্টটাকে আমি একটা হাইলাইট করে দিচ্ছি, এই পয়েন্টটাকে কিচ্ছু করবে না, ঠিক আছে, এই পয়েন্টটা ছাড়া ওপর থেকে কতগুলো ফোর্স নামছে, এটা আর এটা, নিচে থেকে কতগুলো ফোর্স উঠছে, একটা, তাই তো? তাহলে নিয়ম হচ্ছে ওপরের মোমেন্ট ইজিক্যাল টু নিচের মোমেন্ট করতে হবে। আচ্ছা, ওপরের মোমেন্টটাকে বের করব, প্রথমে বলো 6 নিউটন যে লোডটা নামছে ওর মোমেন্ট কত? মোমেন্টের ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, কেউ যদি না জানে আমি একটু আগে লিখে দিচ্ছি, মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, লম্ব দূরত্ব। এবার আমাকে বলো এখানে এ পয়েন্টের রেসপেক্টে, এই লাইনটার রেসপেক্টে 6 নিউটন যে নামছে তার মোমেন্ট কত?
ফোর্স ইনটু ডিস্টেন্স, বলো দেখি ফোর্স কত? 6 নিউটন। কত? আরবি এখানেও এই পয়েন্টের যেটা বেরোবে। হুম, টেকিং মোমেন্ট এতে 3 into 1 plus 6 into 3 plus 1.5 into 8 থেকে একটু বোঝাবেন ব্যাপারটা কি হলো? কেন প্রবলেম কোথায় আছে এখানে বলো? 1.5 into 8 টা আমি বুঝতে পারলাম না। 1.5 হ্যাঁ, তুমি যেমন 6 থেকে 3 6 ইন্টু 3 করেছো, তেমন 1.5 ইন্টু 8ও আছে। 6 ইন্টু যদি 3 বুঝে থাকো তাহলে 1.5 ইন্টু 8ও বুঝবে। আর তাহলে আরবি ইকুয়াল টু 11 টা কিভাবে হলো একটু আরবি ইকুয়াল টু 11 কোথায় লিখেছি? আরবি ইন্টু 11 করেছি। ওই তো আরবি ইন্টু 11 কিভাবে হলো? আরবি কোথায় আছে? বি এর দাগটা। তাই বিয়েরটা ওখান থেকে ওই লাইনটার দূরত্ব কত? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই লাইনটাকে নড়ানোই যাবে না, এই লাইনটা যেমন আছে তেমনই থাকবে, এই লাইনটাকে নড়ানো যাবে না। ওখান থেকেই যা মাপার ওই লাইনটা থেকেই সব মাপবো। একবার এটা বেরিয়ে গেল। আরবি ইকুয়াল টু 4 পয়েন্ট কত? 4.818। এবার ওই 12.5 থেকে ওটা বাদ দেবে, তাহলেই পেয়ে যাবে আরে। আর 7.682। বাস। তো পয়েন্ট লোড দিয়ে অঙ্ক কমপ্লিট। এবার আমরা করব ইউডিএল দিয়ে। তাহলে বইয়ের লোডটা পড়বে, সেন্টার পাবে। এখানেও ইউডিএল এর কেসে যখন ইউডিএল থাকবে সেন্টার দিয়ে লেন্সটা মাপা হবে। বলো এর সেন্টার কোথায়? ঠিক এরকম জায়গায় সেন্টার। এটা কত? তাহলে স্যার 1.5। বোঝা গেল? ইউডিএল মানেই সেন্টার দিয়ে হবে। এবার বলো এটা এটা হয়ে গেছে। তারপরটা বলো এটা 1.5 ছিল। আচ্ছা পয়েন্ট লোডটার জন্য বলো, পয়েন্ট লোডের লোড কত? এটা 8 ডিস্টেন্স বলো ইন্টু 4 কত? 4 4। কেন 4? ও 4 plus 3, আচ্ছা আচ্ছা 4 plus 3, সরি সরি। হলো। তারপর আবার ইউডিএল আছে। এটা এটার মানে কোনটা লোড? এটা। তাহলে 12 ইন্টু 1.5 আবার 1.5 নয়, এর সেন্টার কোথায়? এর সেন্টার এখানে, তাই তো? হ্যাঁ এখান থেকে এটা ডিস্টেন্স কত? আমি সব তো সবুজ থেকে মাপছি। তাহলে এটা 4, এটা 3, 4 আর 3 7, আর এখানে হচ্ছে এইটুকু 1.5, তাই তো? তাহলে 7, মানে আমি 3 প্লাস 4 প্লাস 1.5, 8.5। ঠিক আছে, ইজিক্যাল টু কত হবে? আরবি ইন্টু এটা স্যার পুরোটাই হবে তো স্যার? বি থেকে, মানে এখান থেকে তো হ্যাঁ 3 4 3 10। 10। ব্যাস এখান থেকে আর চলো বের করে বলো। ইউডিএল মানেই সেন্টার, সেন্টারে লাইন টানবে, সবুজ থেকে মাপবে। এখানেও দেখো ইউডিএল মানে এর সেন্টার, সেন্টার থেকে সবুজ লাইন যেখানেই হবে সেখান থেকে সবুজ লাইন। ইউডিএল এর জন্য সেন্টার থেকে টানতে হয়, আর পয়েন্ট লোড হলে ওইখান থেকেই টানতে হয়। আশা করি বোঝা গেছে। জবজব বলো এটা কত বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে আর এটা বের করে বলো, এক্ষুনি হয়ে যাবে অঙ্ক। ড্র করে নি। আচ্ছা ড্র করো আগে, একসাথে অঙ্কটা করবো তাহলে মিটিয়ে যাবে। স্যার বলো
12 কিলো নিউটন পার মিটার ইউডিএল এরটা। ওটা 12। হুম। বলো। ও বাবা, আগে এটা হলো গন্ডগোল করছে। বিয়ের দাগেরটা ওখান থেকে সবুজ লাইনটার দূরত্ব কত? 0.6 প্লাস 0.6 প্লাস 0.6 প্লাস 1.8। কত হয় দেখো। ওস্তাদ এটা কি পুরোটা ক্যালকুলেশন করবো স্যার? এখান থেকে আরবি বের করো, তারপর আরে বেরিয়ে যাবে। 2.6, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, DSL ঠিকই আছে। বুঝে গেছে। স্যার 28.2 বেরিয়েছে স্যার। শুনতে পাচ্ছেন স্যার? দাঁড়াও দাঁড়াও দেখি। না, এতটাই তাহলে করাবো। কালকে স্যার তাহলে 11:30 থেকে অফলাইন। কালকে 11:30 থেকে অফলাইন, একদম অফলাইন।